নমস্কার, গুড ইভিনিং। কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। দেখো, ওয়েস্ট বেঙ্গল হেলথ রিকমেন্ড বোর্ডের পক্ষ থেকে একটা নোটিশ। তো এই নোটিশটা একটা বড় আপডেট। যারা এমটি ল্যাব আছো সবার জন্য সুখবর। 2021 সালে যারা ফর্ম ফিল আপ করেছিলে এমটি ভেরিয়াস ল্যাব, তাদের জন্য খুব সুখবর। দেখো, দীপ সরকারকে নিয়ে যে কেসটা চলছিল, সেই কেসের যে কি শুনানি দিল মাননীয় হাইকোর্ট, সেটা নিয়ে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিকমেন্ড বোর্ড তারা একটা নোটিশ পেশ করেছে। তো সেটি সম্পর্কে আমরা জানবো। দেখো, যে কেসটা যেটা নিয়ে হয়েছিল সেটা একটু আমি বলে দিই। যে শুধুমাত্র যারা গভর্নমেন্ট সেক্টরে কাজ করছে তারা পার ইয়ার 2 নাম্বার করে পাবে, 2 নাম্বার করে পাবে। কিন্তু যারা প্রাইভেট সেক্টরে কাজ করছে তাদের জন্য 2 নাম্বার বরাদ্দ ছিল না। এটা ওয়েস্ট বেঙ্গল হেলথ রিকমেন্ড বোর্ড যখন ফর্ম ফিল আপ শুরু করে বা ফর্ম ছাড়ে তখন উল্লেখ করে দিয়েছিল। তো সেটা নিয়ে কেস হয়েছিল। তো সেই কেসের এগেনস্টে বা কী রায় দিল আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে জানবো। দেখো কী রায় দিয়েছে, আমি খুব সংক্ষেপে আলোচনা করছি। দেখো, ইট হ্যাজ বিন ডিসাইডেড বাই দ্য বোর্ড in it is 212 the board meeting held on 27/9/2024 that along with experience as medical technologist in state government service, এখানে বলেছে দেখো পার্মানেন্ট or contractual, a maximum of 10 mark will be also be allotted from experience to the candidate. For the post of the medical technologist, 2 mark per year who have gained experience in private sector subject to verification and through scrutiny of document by the technical expert। কি বলছে? স্ক্রুটিনি হবে, scrutiny of document by the technical expert to assess whether the candidate have actually acquired the required experience for the post in communication with advertisement bearing নম্বর। দেখো বেরিয়ে আছে 2/2021, ডেট 21/1/2021। মানে 21 সালে যে ভেরিয়াস পোস্টে এমটি ল্যাবে যে সার্কুলেশন দিয়েছিল, সেখানে যেটা বলেছিল যে 10 নম্বর শুধুমাত্র গভর্নমেন্ট সেক্টরে যারা কাজ করে, যারা পার্মানেন্ট বা কন্ট্রাকচুয়াল পোস্টে, শুধুমাত্র তারাই প্রত্যেক বছরের জন্য 2 নম্বর করে পাবে এক্সট্রা মার্ক। তো সেখানে কি বলছে, এখন বর্তমান যে সার্কুলেশন দিয়েছে হেলথ সেক্টর বলছে যে এটা প্রাইভেট সেক্টরে যারা কাজ করছে তারাও 2 নম্বর পাবে যদি তারা তাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যে ল্যাব থেকে, প্রাইভেট ল্যাব থেকে তারা নেবে, সেটা তাদের যোগ্য হয়। এর জন্য তারা কি করেছে, একটা টেকনিক্যাল এক্সপার্ট যারা আছে অ্যাসিস্ট করেছে, একটা টেকনিক্যাল বোর্ড গঠন করেছে। তারা তোমাদের এই টেকনিক্যাল বোর্ডের কাছে যখন তোমাদের ডকুমেন্ট সাবমিট করবে বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সাবমিট করবে, তখন তারা ভেরিফাই করবে। ভেরিফাই করার পরে তোমার ডকুমেন্ট যদি অ্যালটমেন্ট হয় বা সেই ল্যাবটি বা প্রাইভেট সেক্টরটি যদি গভর্নমেন্ট সেক্টরে তাদের পারমিশন থাকে, তাহলে তুমি এই 2 নম্বর পেয়ে যাবে। দেখো এখানে কি বলছে যে এটা শুধুমাত্র এই আপলোডটা কবে করতে পারবে। এখানে দেখো 23/12/2024 দুপুর 2টো থেকে 14/1/2025, মানে 23/12/24 থেকে 14/1/2025 সাল এই দিনের এই তারিখের মধ্যে তোমরা তোমাদের ডকুমেন্ট আপলোড করতে পারবে। শুধুমাত্র দেখো এখানে লিখেছে অনলি দ্য এক্সপিরিয়েন্স সেগমেন্ট, মানে শুধুমাত্র যে তোমরা ফর্ম ফিল আপ করেছিলে সেই এক্সপিরিয়েন্স সেগমেন্টটাই ওপেন হবে। সেই সাইটে তোমরা যাবে, এক্সপিরিয়েন্স সেগমেন্টটা ওপেন করবে, মোটামুটি 4 বছর এক্সপিরিয়েন্স, সেই 4 বছর এক্সপিরিয়েন্স তোমরা আপডেট করে দেবে।
দেখো এখানে কি বলছে, ইট ইজ টু বি নোটেড দ্যাট অনলি দ্য এক্সপিরিয়েন্স সেগমেন্ট উইল বি ওপেন, শুধুমাত্র এক্সপিরিয়েন্স সেগমেন্টটাই ওপেন হবে যেখানে তোমার ডকুমেন্ট তুমি আপলোড করতে পারবে। তো এই ছিল আজকের নোটিশ যেটা তোমাদের জন্য। তার মানে দেখো মেন ব্যাপারটা হচ্ছে, তোমরা যারা ফর্ম ফিল আপ করেছিলে, তখন যারা এলিজিবল ছিলে ফর্ম ফিল আপ করার জন্য বা করেছিলে, শুধুমাত্র তারা তোমাদের ডকুমেন্ট আপডেট, সেখানে আপডেট সেকশানে গিয়ে তোমরা আপডেট করবে, করে আপলোড সাবমিট করে দেবে। করার পরে হেলথ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড তারা ডকুমেন্ট ভেরিফিকেশান করবে। তুমি যদি এলিজিবল থাকো তাহলে অবশ্যই তুমি 2 নম্বর পাওয়ার যোগ্য, বা তুমি 2 নম্বর পাবে পার ইয়ারের জন্য। আর তুমি যদি যোগ্য নও তাহলে তুমি পাবে না। এই যোগ্যতা ডিপেন্ড করবে যে ল্যাবটা তোমরা জব করছো বা যেখানে তুমি বর্তমান কাজ করছো তার উপরে। যদি এনএবিএল হয় খুব ভালো, আইএসও এনএবিএল এদের ক্ষেত্রে হয়তো সম্ভবত দেওয়ার সম্ভাবনা বেশি। সাধারণ ল্যাব যারা আইএসও বা এনএবিএলের সার্টিফিকেট নয় বা এর আওতায় পড়ে না, তারা হয়তো নাও পেতে পারো। তবে লাস্ট কি হবে বলতে পারছি না। তো আশা করি শুধুমাত্র এনএবিএল আইএসও সার্টিফাই ল্যাবগুলোই তারা এই নাম্বারটা যেখানে যারা কাজ করছো তারাই পাবে। তো এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকো, ভালো থাকো।